Hello, dear students of class 12. Today our topic is vector. ভেক্টর জিনিসটা তোরা অলরেডি ক্লাস 11-এ ফিজিক্সে করেছিস। ক্লাস 11-এর ফিজিক্সে এই টপিকটা ছিল। তো বেসিক্যালি ফিজিক্সের প্রথম দিকে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো এখানেও থাকবে। মানে একটা ভেক্টরের যোগ বিয়োগ কী করে করা হয়, একটা ভেক্টরের মডিউলাস কী করে বের করতে হয়, বা একটা ভেক্টর থেকে তার ইউনিট ভেক্টর কী করে নির্ণয় করা হয়, বা এটসেট্রা আরও এগুলোর উপর ওয়ার্কিং। এর বাইরে এটা ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে। তারপরে সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে পাবি ওই ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। তারপরে এখানে একটা নতুন জিনিস আসবে, সেটা হলো বক্স প্রোডাক্ট। সেটা ফিজিক্সে করিসনি ক্লাস 11-এ। এই বক্স প্রোডাক্ট শিখতে হবে। আচ্ছা, এবার তারপরে 3 নম্বর চ্যাপ্টার থেকে যেই স্টার্ট হয়ে যাবে, 3 নম্বর চ্যাপ্টার থেকে একদমই নতুন জিনিস শুরু হয়ে যাবে। সেটা হলো ডিরেকশন কোসাইন, শর্টে ডিসি বলা হয়। তারপর ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও, বাংলায় বলছে দিক কোসাইন এবং দিক অনুপাত। তারপরে গিয়ে এর পরের চ্যাপ্টার থাকবে 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে সরলরেখা নিয়ে আলোচনা। তারপরে চ্যাপ্টারে থাকবে 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে প্লেন নিয়ে আলোচনা। এবং এই পুরো টপিকটাই টোটালটা ডিপেন্ড করে আছে ফিজিক্সের উপর। টোটাল 5খানা চ্যাপ্টার, তার মধ্যে প্রথম 2টো চ্যাপ্টার বেসিক্যালি ক্লাস 11-এর ফিজিক্সে করেছিস। তারপরে যে 3টে চ্যাপ্টার, এগুলো একদমই নতুন থাকবে ম্যাথসের জন্য, ঠিক আছে? এবং পুরোটাই কিন্তু ভেক্টরের উপর ডিপেন্ডেন্ট, এবং পুরোটাই ভেক্টরের ইউনিটের মধ্যে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা বিষয় যে আমি পুরোনো জিনিসগুলোকে আরেকবার একটু রিক্যাপিচুলেট করছি, যেগুলো অলরেডি ক্লাস 11-এর ফিজিক্সে তোরা করে এসছিস। সেই ব্যাপারটা নিয়ে একটু পরপর ডিসকাস করতে করতে এগোই, কিন্তু আমি একটু আমার সেন্স থেকে বিভিন্ন আলোচনাগুলো করব, যেগুলো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে খুব হেল্পফুল হতে হবে। এবং আরেকটা বিষয় এটা বলে রাখি, দেখ, ফিজিক্সে যা যা শিখেছিস সেগুলো অবশ্যই হেল্পফুল, সবই ঠিক আছে, কিন্তু নিজের ব্রেনে ধারণা নেওয়ার ব্যাপারে কিন্তু সবসময় একটা স্বচ্ছতা রাখবি, মানে যাতে নতুন কিছু ধারণাও ঢোকানো যায় বা নতুনভাবেও জিনিসগুলোকে দেখা যায়, ঠিক আছে? তাতে কিন্তু আরও বেটার ধারণা ক্লিয়ার হবে এবং পরবর্তী স্টেপে যেতেও সুবিধা হবে, আমি সেটা বলতে চাইছি। তো যাই হোক, ব্যাপারগুলো একটু দেখা যাক। আচ্ছা, একটু দাঁড়া। হ্যাঁ, তো আমি প্রথমেই একটা অ্যাক্সিস ড্র করলাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আমাদের নর্মাল। এই জিনিসগুলো আমাদের কোথায় দেখে থাকি? নর্মালি বলতে পারে 2 ডাইমেনশনাল জিওমেট্রি বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে। আচ্ছা, দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে যে কোনো একটা পয়েন্ট কি হয়? এক্স কমা ওয়াই, তাই তো? যে কোনো একটা পয়েন্ট হয় এক্স কমা ওয়াই। তাহলে সেই পয়েন্টটাকে আমরা দেখ আর কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেইটাই হলো ভেক্টরের মূল কনসেপ্ট, ঠিক আছে? আর কীভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে। তো এই যে কোনো একটা পয়েন্ট এক্স কমা ওয়াই, তো সেই ক্ষেত্রে দেখ, বেসিক্যালি কী হয় আমরা এটা বলতে পারি, এটা এক্স অক্ষ বরাবর ডিস্ট্যান্স গেছে এক্স ইউনিট, যে এই ডিস্ট্যান্সটা হলো অ্যাকচুয়ালি এক্স ইউনিট। আর ওয়াই অক্ষ বরাবর ডিস্ট্যান্সটা যে অতিক্রম করে সেটা হলো ওয়াই ইউনিট, মানে এই দৈর্ঘ্যটা এক্স দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি ওয়াই দৈর্ঘ্য। মানে যদি এরকম ঘটে যে কোনো জায়গায় 2,3 আছে, তো এটা আমাদের যদি এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ থাকে, এখানে যদি কোনো একটা পয়েন্ট 2,3 হয়, তাহলে দেখ কী বলতে পারছি, বলতে পারছি যে অ্যাকচুয়ালি এই যে ডিস্টেন্সটুকু, মানে এক্স অক্ষ বরাবর যেটুকু গেছে সেটা হলো এইটুকু, সেই ডিস্টেন্সটুকু হলো 2 ইউনিট, যেহেতু এখানে ভুজটা হলো 2, ঠিক আছে? আর কোটিটা কত? এখানে কোটিটা হলো এই ডিস্টেন্সটা, মানে হলো এইটুকু, তাই কোটিটা হলো 3 ইউনিট, ঠিক আছে? এখন এই কনসেপ্টটাই, যে স্থানাঙ্ক জ্যামিতির কনসেপ্টটা থেকে এখানে ভেক্টরে কীভাবে শিফট হচ্ছে, এটা সবসময় মনে রাখবি যে এক্স অক্ষ বরাবর যেই ক্ষুদ্র একক দূরত্বটা থাকে, যেমন হলো বিষয়টা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টের ক্ষেত্রে এরকমভাবে বক্স বক্স করা ঘর থাকতো, এরকম বক্স বক্স করা ঘর থাকতো। এই যে এক একটা বক্স, একটা বক্স, একটা বক্স, দুটো বক্স, এরকম 3টে বক্স, এগুলো এই বক্সগুলো হচ্ছে আর কি। এই বক্সের এক্স অক্ষ বরাবর একক ঘরকে, এক্স অক্ষ বরাবর খেয়াল করবি, এই যে একটুখানি এই ডিস্ট্যান্সটা, এইটাকেই বলা হচ্ছে আমাদের আই একক, ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর এই যে ক্ষুদ্র দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হচ্ছে কি? জে একক।
ওইটাকেই এখানে ভেক্টরের কনসেপ্টে বলা হয় হলো আই ভেক্টর, মানে এটাকে ইউনিট ভেক্টর বলে। এটা আই ভেক্টর বা এটা একটা ইউনিট ভেক্টর। এটা হলো এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। আর এই যে জে ক্যাপ, এইটা হলো ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, অলরেডি জানিস। তো যাই হোক, ব্যাপারটাকে এরকমভাবে মাথায় রাখবি যে এই যে ক্ষুদ্র বর্গ একক ঘর, তার এক্স অক্ষ বরাবর যে ক্ষুদ্র দূরত্বটা, ওইটাই হলো অ্যাকচুয়ালি এক একটা আই ক্যাপ। ক্যাপ মিন্স নিশ্চয়ই অলরেডি জেনে গেছিস যে এর মাথায় যে আমরা এই দাগটা দিই এটাকে ক্যাপ বলা হয়। এটা অ্যাকচুয়ালি এটা ভেক্টরের একটা ছোটো রূপ, আর কিছু না। ঠিক আছে, আর যে ক্যাপও তাই, যে এর মাথায় যেই দাগটা থাকছে, তাই দুটোই কি একটা ইউনিট ভেক্টর, মানে একটা ক্ষুদ্র দূরত্ব, তাই এটাকে একটা ইউনিট ভেক্টর বলা হচ্ছে ভেক্টরের কনসেপ্ট। আচ্ছা, এখন দেখ এই যে এক্স অক্ষ বরাবর, যেটা আগের ছবিটা আঁকছিলাম, এক্স অক্ষ বরাবর এই ছবিটায় কি দেখা যাচ্ছে, দেখ এটা 2 একক ঘর গেছে। তাহলে কি হবে, এটা দুটো আই ক্যাপ গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর যেটা ভ্যালু গেছে সেটা হলো 2 আই ক্যাপ। আর ওয়াই অক্ষ বরাবর 3টে ঘর গেছে, মানে কি 3টে জে ক্যাপ গেছে। তাহলে আমরা কি বলতে পারি, এটাকে 3 জে ক্যাপ। তাহলে এই যে 2,3 বিন্দুটা, এইটাকে আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন কি করতে পারবো, 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। বোঝা গেল? এখন এরকমই একটা বিন্দু যদি দ্বিতীয় পাদে থাকে, দ্বিতীয় পাদে খুব স্বাভাবিকভাবে বিন্দুটা কেমন দেখতে হবে, -2,3। তাহলে -2,3 এই বিন্দুটাকে আমরা কিভাবে লিখতে পারবো, সরি -2,-3 লিখে দিয়েছি, -2, এটা -3 হবে না, এটা -2,3 হবে। তো এই জায়গাটা আমি একটু কেটে দিই। তো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, -2,3। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কী লিখতে পারছি, ভেক্টর রূপটা হবে দেখ -2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। ঠিক আছে, -2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এরকমভাবে তৃতীয় পাদে যদি কোনো বিন্দু থাকে, সেই বিন্দু স্থানাঙ্ক হবে -2 আই ক্যাপ -3 জে ক্যাপ। আর চতুর্থ পাদে যদি কোনো বিন্দু থাকে তাহলে কী হবে, 2 আই ক্যাপ -3 জে ক্যাপ। তো ব্যাপারটা এরকমই দাঁড়াবে। তো এরকমভাবে আমরা যে পাদে থাকবে, যে সাইনগুলো হবে, সেই সাইনগুলো আর পাদের হিসাবে আমরা ওইটাকে আই ক্যাপ জে ক্যাপের সাহায্যে ভেক্টর রিপ্রেজেন্টেশন করতে পারবো। ক্লিয়ার হয়েছে? এখন ভেক্টর রিপ্রেজেন্টেশন তো হয়ে গেল, এবার আর কি কি প্রয়োজন পড়তে পারে কাজের। আচ্ছা, দেখা যাক। এবার ভাব এখানটা হলো ও হলো মূলবিন্দু, তাহলে ও মূলবিন্দুর আমাদের স্থানাঙ্ক ভেক্টর আকারে কি লিখতে পারি, 0 আই ক্যাপ প্লাস 0 ইন্টু জে ক্যাপ। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা বিষয় আছে যে দেখ, যে এক্স আর ওয়াই যদি দুটো অ্যাক্সিস থাকে, তাহলে আমরা আই আর জে ক্যাপের সাহায্য নিয়ে একটা ভেক্টর রূপ দিতে পারছি। এবার যদি 3 নম্বর একটা অ্যাক্সিস চলে আসে, যেটা হলো জেড অক্ষ, খুব স্বাভাবিকভাবে জেড অক্ষটা কী হবে, এক্স অক্ষের সাথেও লম্ব হবে, ওয়াই অক্ষের সাথেও লম্ব হবে। এখন এক্স অক্ষের সাথেও লম্ব, ওয়াই অক্ষের সাথেও লম্ব, এমন একটা অক্ষকে তো আঁকা তো সম্ভব নয় এখানে খুব স্বাভাবিকভাবে। তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে এরকমভাবে একটা কিছু ডিনোশন করলাম যে এইটা এরকম জেড অক্ষ। তো বেসিক্যালি কি, এটা এক্সের সাথেও 90° অ্যাঙ্গেল করছে, এটা 90° অ্যাঙ্গেল। ঠিক আছে, আবার এটা ওয়াইয়ের সাথেও 90° অ্যাঙ্গেল করছে। ঠিক আছে, সবচেয়ে বেস্ট হয় নিজে যদি একটা হাতে পেন নিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানে মূল বিন্দুতে ছেদ করেছে, সেই মূল বিন্দুর ঠিক ওই পয়েন্টে একটা পেন বসাস, তাহলে জেড অক্ষকে দেখতে পাবে। ঠিক আছে। আচ্ছা, এইবার সেই জেড অক্ষটাকেই ভাব, এখানটা আমি যেটা এঁকেছি সেইটাই তোর হাতের পেনটা মূল বিন্দুতে রাখার পর। এখন জেড অক্ষ যদি থাকে, তাহলে জেড অক্ষ বরাবরও একটা ইউনিট ভেক্টর থাকবে, যেটা হলো জেড অক্ষ বরাবর ওই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ঠিক একটা দূরত্ব ইউনিট বোঝাবে। সেরকম জিনিসটাকে বোঝানো হয় হলো জেড অক্ষের ক্ষেত্রে কে ক্যাপ দ্বারা, কে মাথায় একটা ক্যাপ চিহ্ন। ঠিক আছে। আচ্ছা, তাহলে খুব স্বাভাবিকভাবে এটা হয়ে গেল কি 3 ডাইমেনশনাল জিওমেট্রি। তার মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো একটা বিন্দু যে আকারে থাকে, সাপোজ ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে একটা বিন্দু কী হতে পারে, 2,3, -5। এটা হলো এক্স অক্ষ বরাবর ভ্যালু, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর ভ্যালু গেছে, তার ফলে পয়েন্ট আমরা এটা পেয়েছি। তাহলে এর আমাদের ভেক্টর রূপ কী হবে, 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ -5 কে ক্যাপ। ওকে। মূল বিষয়টা কি, মূল বিষয়টা যে কোনো একটা বিন্দু যেটাই থাকুক না কেন, সেই বিন্দুটার এক্সের সাথে আই, ওয়াইয়ের সাথে জে, আর জেডের সাথে কে গুণ করে দিতে হবে, চিহ্ন যা আছে তাই বসে যাবে। আচ্ছা, আর ত্রিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে
আমাদের ভেক্টর রূপে অরিজিন মানে মূলবিন্দুর স্থানাঙ্ক কী হবে, 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। ওকে, এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলছে নাল ভেক্টর বা অনেক জায়গায় ভয়েড ভেক্টর বলে। নাল বা ভয়েড দুটো কথারই অর্থ হলো যে জিরো, বা একদম পাতিভাবে বললে সেটা জিরো ভেক্টর। ওকে, তো এই হলো বিষয়টা। আচ্ছা, এইবারে আমি আসি যে ভাব এরকম তুই দুটো বিন্দু জানিস, ভাব একটা বিন্দু এ, তার একটা পার্টিকুলার স্থানাঙ্ক আছে, আমি স্থানাঙ্ক লিখলাম এরকম, স্থানাঙ্কটাকে আমি ভেক্টর আকারেই লিখলাম। ভেক্টরে দেখ, স্থানাঙ্ক থাকলে এটাকে ভেক্টর আকারেও লিখতে পারবি, ভেক্টর থাকলে এটাকে স্থানাঙ্ক আকারেও লিখতে পারবি কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, এরকম যদি থাকে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, এরকম একটা বা বিন্দু আছে। আর একটা বিন্দু আছে বি ভেক্টর, বি বিন্দু, যে বিন্দুটা হলো কি বিন্দু, যে -4i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, এখন জানতে চাইলো যে এই যে এ বি, এ আর বিকে জয়েন করলে যে সরলরেখাটা হচ্ছে, সেই সরলরেখা ভেক্টরটা কী হবে। দেখ, প্রথমেই বলি ভেক্টর জিনিসটা কি। ভেক্টর জিনিসটা অলরেডি এটা অনেকটা ছোটোবেলা থেকেই এই সংজ্ঞাগুলো পড়ছিস, যে স্কেলার বলতে বোঝায় একটা মানকে। স্কেলার বলতে কি বোঝায়, বেসিক্যালি একটা মানকে বোঝায় স্কেলার বলতে। আর ভেক্টর বলতে কি বোঝায়, যার মান এবং দিক দুটোই থাকবে, তাই তো। ভেক্টর বলতে এমন একটা জিনিস যার মানও থাকবে, যার দিকও থাকবে, মানে সে কোন দিকে যাচ্ছে সেটাও বোঝাবে, ঠিক আছে। এখন দেখ, আমি এখানে কি বললাম তোকে, একটা এ বি ভেক্টর বের করতে, মানে কি ও কি এ থেকে বি এর দিকে যাচ্ছে। তাহলে এ বি ভেক্টরটাকে প্রথমে লেখা হবে কি করে, প্রথমে এ বি যেহেতু বলেছে, তাহলে এ থেকেই স্টার্ট হবে আর বিতে গিয়ে শেষ হবে। তাহলে অ্যারোটা হচ্ছে কি বি এর দিকে, তাই আমরা এই এ বি এর মাথায় এরকমভাবে একটা অ্যারো চিহ্ন দেবো। আর যদি বি এ ভেক্টর বের করতে বলতো, তাহলে বি থেকে শুরু হয়ে এতে গিয়ে শেষ হচ্ছে, তাহলে এটা হবে কি বি এ মাথায় একটা ভেক্টর চিহ্ন, মানে এটা বোঝাচ্ছে বি থেকে এর দিকে যাচ্ছে, আর এ বি মানে বোঝাচ্ছে এ থেকে বি এর দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা আমাকে মেনশন করতে হবে, সেটা আমরা মেনশন করে ফেলেছি। এইবার কি তার মানটা কি হবে, তাহলে দিক পেয়ে গেলাম, মান কি হবে, মান কি করে বের করব। এবার এ বি ভেক্টর যে বের করতে হবে, এই যে মান বের করার প্রসেসটা হলো যে এ ভেক্টরের পজিশন ভেক্টর থেকে বি ভেক্টরের পজিশন ভেক্টরকে যদি আমরা বিয়োগ করি অথবা প্রয়োজনে উল্টো করি, তো সেই অনুযায়ী এক একটা মান পেতে পারি। যেমন ভাব, আমি বলি ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি আসে ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে। ত্রিভুজ সূত্র অলরেডি যেহেতু জানিস, তো সেখান থেকে ব্যাপারটাকে একটুখানি দেখে নিবি, আমি বেশি ডিসকাশনে গেলাম না। মূল ব্যাপারটা কি, যে এ বি ভেক্টর ভেক্টর আমরা কীভাবে বের করতে পারি, শুধু এটুকু মাথায় রাখবি, পেছনেরটা মাইনাস সামনেরটা। এ বি ভেক্টর বের করতে দিয়েছে, এ বি ভেক্টরের পেছনের ভেক্টর কোনটা, বি ভেক্টরটা পরে রয়েছে, তো সেইটা কিন্তু বের করার সময় আগে চলে আসবে। মানে কি ও বি, ও বি বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই যে মূলবিন্দু থেকে বি এর পজিশানটাকে, মূলবিন্দু থেকে বি এর পজিশানটা হলো ও বি, এই যে এইটা, ঠিক আছে। ও বি ভেক্টর মাইনাস মূলবিন্দু থেকে এর পজিশানটা, মানে কি ও এ, ঠিক আছে। মূলবিন্দু থেকে বি এর পজিশন এবং মূলবিন্দু থেকে ও এর পজিশন যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কী পাবো, এ বি এর মান পেয়ে যাবো। আচ্ছা, মূলবিন্দু থেকে বি এর পজিশন কোনটা, এই যে এইটা দেখ, -4i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এইটাকে যদি আমরা এখানটায় বসিয়ে দিই, আচ্ছা আমি এখানটায় একটুখানি ক্লিয়ার করে নিচ্ছি, তো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। আমাদের হাতে ছিল দেখ এ ভেক্টর বা এ বিন্দু, এ বিন্দুটা কী ছিল, 2i ক্যাপ প্লাস 3, হ্যাঁ অ্যাকচুয়ালি ভেক্টরটা এইটা ছিল, এ ভেক্টর এটা ছিল, বি ভেক্টর এটা ছিল। তাহলে এ বি ভেক্টর আমরা কি পাচ্ছি, ও বি ভেক্টর দেখ পাবো হলো ও বি ভেক্টর, মানে পেছনের ভেক্টরটা মাইনাস সামনের ভেক্টরটা। এটাকে অনেক জায়গায় এরকমভাবে লেখা হয় যে বি ভেক্টরের পজিশন ভেক্টর, শর্টে পিভি লিখলাম, পজিশন ভেক্টর অফ বি ভেক্টর মাইনাস হবে হলো পজিশন ভেক্টর অফ এ ভেক্টর। যে বি ভেক্টরের পজিশন ভেক্টর মাইনাস এ ভেক্টরের পজিশন ভেক্টর যদি আমরা বের করি, তাহলে আমরা পেয়ে যাব হলো এ বি ভেক্টরটা। ক্লিয়ার হয়েছে বিষয়টা। আমি কি বললাম, এটা বললাম যে পেছনেরটা মাইনাস সামনেরটা হবে, কিন্তু পেছনেরটা কি বি, তাই পেছনেরটা আগে হয়েছে, সামনেরটা হলো এ, তাই সামনেরটা পরে হয়েছে। আচ্ছা, পজিশন ভেক্টর অফ বি কী আছে সেটা লিখে ফেল। সেটা লিখলে এরকম দাঁড়াচ্ছে যে -4i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা থেকে বিয়োগ কী হবে, এটা থেকে বিয়োগ হবে হলো 2i ক্যাপ
প্লাস 3j মাইনাস k। আচ্ছা, এইবার যদি বিয়োগ করিস তাহলে বেসিক্যালি কী হবে, -4i থেকে 2i বিয়োগ হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে হলো দেখ -6i। যাদের বেস বা ভূমি সেম তারা নিজেদের মধ্যে যোগ বিয়োগ হয়, তাই আমরা জানি। আচ্ছা, তারপরে কি j থেকে 3j বিয়োগ হচ্ছে, -2j হচ্ছে। আচ্ছা, 3k থেকে -kk বিয়োগ হচ্ছে, তাহলে মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4k। এরকম পাতি কিছু যোগ বিয়োগের সাহায্য নিয়ে আমরা এবি ভেক্টর বের করতে পারবো। আমরা চাইলে প্রয়োজনে আবার বিএ ভেক্টরও বের করতে পারবো। তাই বিএ ভেক্টরের ক্ষেত্রে কী হবে, পেছনেরটা কী আছে, পেছনে আছে এ, তাই পেছনেরটা মানে ও এ ভেক্টর মাইনাস ওবি ভেক্টর হবে। তাহলে প্রথমে ও এ মানে কি এ ভেক্টরটা বসাবি এ ভেক্টরের পজিশন ভেক্টরটা বসাবি, মাইনাস দিয়ে কী বসাবি, বি ভেক্টরটার পজিশন ভেক্টরটা বসাবি। তাহলে এবার যদি যোগ বিয়োগ করিস তাহলে পেয়ে যাবি দেখ ইয়েটা, মানে বিএ ভেক্টর পেয়ে যাবি। তো এই হলো ব্যাপারটা। আচ্ছা, এইবার দেখ যে কোনো ভেক্টরের তুই মডিউলাস কী করে বের করতে পারিস। যে কোনো ভেক্টর, সাপোজ ভাব এইমাত্র যে ভেক্টরটা পেলাম আমরা, এবি ভেক্টরটা পেলাম, যে মানই পাই না কেন, আমি আগের মানটা লিখছি না, এমনি সিম্পল একটা দিয়ে বোঝাচ্ছি, যে i প্লাস j মাইনাস 3k এটা পেয়েছিস পাব। এবার তোর এইটার মডিউলাস নির্ণয় করতে বললো। মডিউলাসটাকে কীভাবে লেখা হয়, মডিউলাসটাকে লেখা হয় মড অফ এবি ভেক্টর করে, মড এবি ভেক্টর, তাকে মডিউলাস বোঝানো হয়। আচ্ছা, মডিউলাস বলতে কী বোঝায়, মডিউলাস বলতে অ্যাকচুয়ালি বোঝায় হলো কোনো একটা পয়েন্ট মূলবিন্দু থেকে কতটা দূরত্বে আছে। তবে এই পয়েন্টটা আমরা বেসিক্যালি কী লিখতে পারি, দেখ এটা এক্স অক্ষ বরাবর 1 ইউনিট গেছে, ওয়াই অক্ষ বরাবর 1 ইউনিট গেছে, কারণ আয়ের সাথে 1 গুণ, জে এর সাথে 1 গুণ, আর কে এর সাথে -3 গুণ, তাহলে জেড অক্ষ বরাবর -3 ইউনিট গেছে। মানে এই বিন্দুটা মূল বিন্দু থেকে যতটা দূরত্ব তৈরি করেছে, এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে অ্যাকচুয়ালি বলা হয় মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত মডিউলাস ভ্যালু। ওই দূরত্বটাকে অ্যাকচুয়ালি মডিউলাস দিয়ে বোঝানো হচ্ছে। এটা সবসময় মানে জ্যামিতি হোক বা ভেক্টর হোক, সবসময় জ্যামিত্রিক চিত্র বা ধারণাটাকে সবসময় মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে এই মডিউলাস ভ্যালুটা আমরা কীভাবে বের করতে পারি, মডিউলাস ভ্যালুটা বের করতে পারি কি, সিম্পলি আই জে কে এর যে সহগগুলো আছে তাদের স্কোয়ার করে যোগফল। তাহলে কী হবে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -3 এর হোল স্কোয়ার। ঠিক আছে, সহগগুলো কি 1 আছে, এখানে 1 আছে, এখানে -3 আছে, এই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -3 এর হোল স্কোয়ার। তাহলে দেখ কত হচ্ছে, √11 হচ্ছে, তাহলে এটা √11 একক হবে। তাহলে এইটাই হলো আমাদের মডিউলাস অফ এবি ভেক্টর। ঠিক আছে। আচ্ছা, এখন দেখ মডিউলাস তো পেলাম, একটা ভেক্টরও জানলাম। এবার যে কোনো ভেক্টরের একটা ইউনিট ভেক্টর থাকে। যেমন দেখ আমরা শিখলাম প্রথমেই যে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা কি i, মানে একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দূরত্ব। ঠিক আছে, আবার ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা কি j, আর জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা কি আমাদের k। তাই তো। তা এরকম যদি যে কোনো একটা সরল লেখা থাকে, তাহলে সেই সরল লেখার ক্ষেত্রে তারও একটা নিজস্ব ইউনিট ভেক্টর থাকতে হবে, কারণ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এরাও তো এক একটা সরল লেখার সমান। তো তাদের যদি ইউনিট ভেক্টর থাকে, তাহলে এক্স ওয়াই জেডের মতো অন্য যে কোনো সরল লেখারও একটা ইউনিট ভেক্টর থাকতে হবে। যেমন ভাব, এখানটা তখন ও ছিল, এখানটা এ ছিল, এরকম এখানে বি ছিল, তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই যে ও এ একটা সরল লেখা, এরও একটা ইউনিট ভেক্টর থাকবে, ও বি একটা সরল লেখা, তারও একটা ইউনিট ভেক্টর থাকবে, আবার এই যে আমরা তখন এ বি বের করেছিলাম, এ বি তারও একটা ইউনিট ভেক্টর থাকবে। প্রত্যেকটা সরল লেখারই ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালি নিজস্ব ইউনিট ভেক্টর থাকবে। ইউনিট ভেক্টর বলতে কি বোঝায়, যে সরল লেখাটা পার্টিকুলার কোন একটা ছোট দূরত্বটাকে বারবার অতিক্রম করছে। যেমন ভাব একটা, আমি এরকম বলছি, যে একটা তো হাতে যে কাঠের স্কেলটা থাকে, কাঠের স্কেলটা হয় একটা ভাব 1 ফুট বা 12 ইঞ্চির একটা স্কেল হয়। তো এই স্কেলটাকেই যদি তুই একটা মাপকাঠি ধরে নিস, মানে একটা নিজস্ব একটা, ওইটাই একটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, এইবার ওই স্কেলটাকে তুই যদি নিজের পা থেকে মাথা পর্যন্ত মাপতে থাকিস, তো ভাব ওই স্কেলটা যদি 5 টাইমস যায়, তাহলে তোর দূরত্ব, বা দূরত্ব বলতে কি তোর লম্বা, তোর দৈর্ঘ্য কত, ঠিক আছে, সেটা তুই পেয়ে যাচ্ছিস। ভাব, সাপোজ ওই স্কেলটা যদি এটা 12 ইঞ্চি স্কেল হয়, তাহলে 5 টাইমস যদি 12 ইঞ্চি যায়, তাহলে তোর বেসিক্যালি তোর কত হবে, হাইট কত হবে, 60 ইঞ্চি। ঠিক আছে, কারণ ওই 12 ইঞ্চিটা হলো বা ওই 1 ফুটটা হলো অ্যাকচুয়ালি একটা ইউনিট ভেক্টর, আর এইটা 5 টাইমস গেছে, তাহলে টোটাল ইউনিট ভেক্টর কতবার গেছে, 5 বার গেছে, সেটা হলো 12। 12-র সাথে সেই 5টা গুণ হয়ে যাবে, তাহলে টোটাল 60 ইঞ্চি তো দৈর্ঘ্য। তো এরকমই ব্যাপারটা, আর কিছুই না।
এখানে এই যে 12 ইঞ্চিটা বা ওই স্কেলটা হলো এক একটা ইউনিট ভেক্টর বা আই ক্যাপ। তাহলে বেসিক্যালি এটা বলতে পারি তোর হাইট হলো 5 আই ক্যাপ। ঠিক আছে, এরকমই ব্যাপারটা, আর কিচ্ছু হচ্ছে না। তো যাই হোক, এখানে যেটা মূল বক্তব্য বলছিলাম যে ইউনিট ভেক্টরটাকে আমরা বের করবো কী করে। ইউনিট ভেক্টর বের করার সূত্র বলছে তোর কাছে যে কোনো একটা ভেক্টর আর ভেক্টর আছে, ভাব যে কোনো একটা ভেক্টর আর ভেক্টর আছে। আচ্ছা, আর ভেক্টরটাকে আমি একটা লিখে ফেলি, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, বা প্লাস কে ক্যাপ না লিখে যদি আমরা মাইনাস কে ক্যাপ লিখি বুঝতে হয়তো সুবিধা হবে। মাইনাস কে ক্যাপ লিখে দিচ্ছি এখানটা। ঠিক আছে। আচ্ছা, এবার এর মডিউলাস ভ্যালুটা কি, মড আর ভেক্টর রুট ওভার কী হবে, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। তাহলে ব্যাপারটা কী হচ্ছে, 4 প্লাস 9 প্লাস 1, 9 4 13, 1 14, মানে √14। এই ভ্যালুটা হলো তোর দেখ মডিউলাস ভ্যালু। এইবার ইউনিট ভেক্টর যেটা বের করতে হবে, সেই ইউনিট ভেক্টরটা কীভাবে বের করব। ইউনিট ভেক্টর লেখা হয় হলো ওই আর ভেক্টর বা যে ভেক্টরটা বের করছি সেই ভেক্টরের মাথায় একটা ক্যাপ চিহ্ন, আর তার সূত্র হলো ওই ভেক্টর ডিভাইডেড বাই তার মড ভেক্টর। তাহলে কী হবে এখানে, তাহলে এই ভেক্টরটা বসিয়ে দেয়, তাহলে হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ ডিভাইডেড বাই √14। এইটাই হলো আলটিমেটলি একটা ইউনিট ভেক্টর। এখন দেখ, তখন যে এ বি এই ভেক্টরটা বের করলি, এখন এ বি ভেক্টর বরাবরও কিন্তু ইউনিট ভেক্টর বের করতে পারবি। তাহলে কী করতে হবে, তুই এ বি ভেক্টরটা অলরেডি ভাব পেয়ে গেছিস, যেভাবে বের করা হলো কিছুক্ষণ আগে, রিওয়াইন্ড করে একবার দেখে নে। তার উপরে তার কী বের করবি, মড এবি বের করবি। মড এবি বের করা অলরেডি শিখে গেছিস। মড এবি, ওই এবি নাম দেখে ঘাবড়ানোর কিছু নেই, মূল বিষয়টা ভাব যে কোনো একটা ভেক্টরই, তা তার মডিউলাস বের করতে হবে। তার মডিউলাস মানে কি, আই জে কে সহগগুলোকে √ ওভারের মধ্যে ফেলে তার হোল স্কোয়ারে যোগফল। ঠিক আছে, তাহলে এবি ভেক্টর অলরেডি পেয়ে গেছিস, এবি ভেক্টরের মডিউলাসও পেয়ে গেলি। তাহলে এবার কী বের করতে পারবো আমরা, এবি ভেক্টরের ইউনিট ভেক্টর, এবি বরাবর একক দূরত্ব কী হবে, এবি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এবি ভেক্টর। ঠিক হচ্ছে, এই হলো ইউনিট ভেক্টর বের করার প্রসেস, আর কিচ্ছু না। তো খুব সিম্পল বিষয়। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে একটু ডিসকাশন আছে, সেটা হলো ভাব যে কোনো একটা পয়েন্ট ভেক্টর যদি অন্য দুটো পয়েন্ট ভেক্টরকে অন্তর্খণ্ডিত করে, অন্তর্বিভক্ত করে, তাহলে সেই পয়েন্ট ভেক্টরটা আমরা কী করে বের করতে পারি। সাপোজ ভাব এই পাশে একটা এ ভেক্টর পয়েন্ট আছে, এখানে একটা বি ভেক্টর পয়েন্ট আছে। এ ভেক্টর পয়েন্টটা কিছু একটা সামথিং সামথিং আছে আই জে কে ক্যাপ দিয়ে, বি ভেক্টরটা আই জে কে ক্যাপ দিয়ে সামথিং সামথিং আছে। এখন এই যে এখানে মাঝে একটা পয়েন্ট আছে সি পয়েন্ট, সি পয়েন্টটা ভাব এ বি এই লাইনটাকে দেখা গেল যে m:n অনুপাতে ছেদ করছে, m:n অনুপাতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সি পয়েন্টার স্থানাঙ্ক বা সি পয়েন্টার ভেক্টর রূপ কী লিখতে পারি, সেটা নিয়ে আমাদের ডিসকাশন। দেখ, অলরেডি এই ধরনের জিনিস কিন্তু ক্লাস 11-এ স্থানাঙ্ক জ্যামিতি 2 ডাইমেনশনেও করেছিস, তো ওইটা বাদে অন্য কিচ্ছু হবে না। কী ব্যাপার, নিশ্চয়ই মনে আছে যে ক্রস গুণ হয়, যে এম এর সাথে গুণ হবে আর এন এর সাথে গুণ হবে এ ভেক্টরের। তাহলে কি হচ্ছে, এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। এই হলো সূত্র, আর কিছু না। এবার দেখ, যা যা থাকবে সে অনুযায়ী তোকে বসিয়ে তারপরে গুণ করে যোগ করে এইসব করে সি ভেক্টর তুই বের করতে পারবি বা সি বিন্দু বের করতে পারবি। আমি জাস্ট একটু বলে দিই, এগুলো কিন্তু নিজের মতো করে বুঝে নিতে হবে, এই জিনিসগুলো খুব ডিসকাশনের ব্যাপার থাকে না। 2i ক্যাপ 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ একটা বিন্দু আছে, ভাব বি ভেক্টরটাও ওরকম কিছু একটা বিন্দু আছে, 4i ক্যাপ প্লাস জে ক্যাপ কিছুটা আছে। এম এর জায়গায় তো আর এম থাকবে না, এম এর জায়গায় থাকলেও ভাব 2 রয়েছে, এন এর জায়গায় ভাব রয়েছে 3 রয়েছে। তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে এম এর এই জায়গায় 2 বসবে, বি এর এই জায়গায় ভ্যালুটা বসবে, এন এর জায়গায় 3 বসবে, আর এ এর জায়গায় এই ভ্যালুটা বসবে। এবার তাহলে কি 2 এর সাথে তোর গুণ হবে এই ভ্যালুটার, গুণ হয়ে বসে যাবে, 3 এর সাথে গুণ হবে এই ভ্যালুটার, গুণ হয়ে বসে যাবে, তারপর নিজেদের মধ্যে যোগ বিয়োগ হবে, আর নিচে কি বসবে, 2 + 3 বসবে। তারপর যদি ভাগ যায় তো ভাগ করে বসিয়ে দিবি, আলটিমেটলি সি ভেক্টরটা পেয়ে গেলি। এবার যদি তোকে বলে কেউ সি ভেক্টরটার মডুলাস বের করতে, তাহলে সেটাও বের করতে পারবি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এই হলো ব্যাপারটা। ঠিক আছে, তো এই হলো, এটা কি, এটা যদি অন্তর্বিভক্ত করে এটা হলো সূত্র। যদি বা বহির্বিভক্ত করে, বহির্বিভক্তর ক্ষেত্রে কি ঘটে এটা মাথায় রাখবি। বহির্বিভক্তের ক্ষেত্রে যদি এখানে এ পয়েন্ট থাকে, এখানে যদি বি পয়েন্ট থাকে, সি পয়েন্ট কিন্তু বাইরে আছে, সি পয়েন্ট কিন্তু বাইরে আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এই দূরত্বটা যদি এম হয়, এই দূরত্বটা কি, এন ইউনিট।
ব্যাপারটা কী দাঁড়াবে, m/n অনুপাতে বহির্বিভক্ত করছে। ঠিক আছে, তাহলে সি পয়েন্টের স্থানাঙ্ক সেই ক্ষেত্রে কী হবে, সি পয়েন্টের ভেক্টর স্থানাঙ্ক হবে সেক্ষেত্রে, আচ্ছা এম এর সাথে গুণ হচ্ছে বি ভেক্টরের, মাইনাস কী হবে এন এর সাথে এ ভেক্টর, তাহলে এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর বাই এম মাইনাস এন। শুধু মাথায় রাখবি যে অন্তর্বিভক্ত করলে এই যে মাঝখানটায় এখানটায় প্লাস হয়, অন্তর্বিভক্তের ক্ষেত্রে এখানে মাঝে প্লাস হয়, নিচেও মাঝে প্লাস হয়, আর বহির্বিভক্তের ক্ষেত্রে মাঝখানে মাইনাস হবে। ক্লিয়ার? আচ্ছা এবার শুধু ভাব অন্তর্বিভক্ত করেনি, তার সঙ্গে তো বললো যে সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত করলে কি ঘটছে, এখানে এ এখানে বি, অন্তর্বিভক্ত তো বটেই, সমদ্বিখণ্ডিত মানে সি পয়েন্ট যদি এ বিকে ঠিক সমান সমান দুটো ভাগে ভাগ করে, তাহলে কি হচ্ছে, সমান সমান দুটো ভাগে যদি ভাগ করে, এখানে যতই দূরত্ব হোক না কেন এখানেও ততটাই দূরত্ব আছে, তাহলে এইটার যদি অনুপাত বের করে অ্যাকচুয়ালি কী হবে, m/n যেটা, সেখানে m এর জায়গায় 1 বসবে, n এর জায়গাতেও 1 বসবে, বাদবাকি তুই অন্তর্বিভক্ত সূত্র লাগিয়ে দিলে এমনি হয়ে যাবে। তো বেসিক্যালি কী হচ্ছে দেখবি, এখানে ডাইরেক্ট যদি m আর n এর জায়গায় 1 আর 1 বসিয়ে দিস, দেখবি যে দ্বিখণ্ডিতর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টর বাই 2, যে এখানে যে ভেক্টরটা আছে আর এখানে যে ভেক্টরটা আছে সেই দুটো ভেক্টরের যোগফল বাই যদি 2 করে দিই, আমরা পেয়ে যাব যে সমদ্বিখণ্ডিত করলে কী হচ্ছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা আমি এখানটা একটু সংক্ষিপ্তকরণে চলে এসেছি। সংক্ষিপ্তকরণে দেখ এই ধরনের জিনিসগুলো অলরেডি আমি ডিসকাশন করে ফেলেছি, এই ধরনের ডিসকাশনগুলো আমরা অলরেডি করে ফেলেছি এখানটায়। তারপরে আছে হলো এই যে ইউনিট ভেক্টর বের করা বা ত্রিভুজ সূত্র, এখান থেকে দেখে নিতে পারিস। ঠিক আছে, তারপর ত্রিভুজ সূত্র খুব বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় না, ওই কারণে আমি অতটা বেশি ডিটেলিংয়ে গেলাম না, তো যাই হোক একবার দেখে নিতে পারিস। মূল ব্যাপারটা ওইটা মাথায় রাখলেই হবে যে যখনই এবি ভেক্টর টাইপের কিছু বের করবো তখন পেছনেরটা মাইনাস সামনেটা, এটা মাথায় রাখবে। অবস্থান ভেক্টর মানে মূল বিন্দু থেকে তার যে দূরত্বটা হচ্ছে সেই ভেক্টর রূপটাই হলো অবস্থান ভেক্টর, বা যেটাকে আমরা ইংলিশে বলছিলাম দেখ পজিশন ভেক্টর, কিছুক্ষণ আগে বলছিলাম, সেটাকে অবস্থান ভেক্টর বলছে আর কিছু না। ঠিক আছে, আশা করি একটু জুম করে দেওয়ার পর একটু বেটার দেখা যাচ্ছে। 5 নম্বর পয়েন্টটা এই যে এই ডিসকাশনগুলো করলাম, পি কিউ ভেক্টর বের করছি, মানে আমি যেটাকে এবি দিয়ে ডিসকাশনটা করেছিলাম। দেখ পেছনেরটা মাইনাস সামনেরটা, দেখ পি কিউ এর পেছনে কী আছে কিউ, তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, এরকমভাবে দেখ অন্তর্বিভক্ত করলে কি হয়, অন্তর্বিভক্তের ক্ষেত্রে মধ্যবিন্দুর ক্ষেত্রে কী হয়, বহির্বিভক্ত করলে কী হয়, সব পেয়ে যাবি এখানে। ঠিক আছে, আচ্ছা এইবার তো দেখ আর ভেক্টর যদি একটা এরকম ভেক্টর রূপ হয় এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর, তাহলে এক্স এ ভেক্টর ওয়াই বি ভেক্টরকে যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টরের অভিমুখে আর এর ভেক্টর রূপাংশ বলা হয়। ঠিক আছে, আর এক্স আর ওয়াইকে শুধুমাত্র আর এর হিসাবে স্কেলার রূপাংশ বলা হয়। মানে আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এবার এই যে 2i ক্যাপ 3j ক্যাপ কে ক্যাপ এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কী হবে, এই ভ্যালুগুলো হলো তোর ভেক্টর রূপাংশ। ঠিক আছে, আর এর অভিমুখে। ঠিক আছে, এবার আর এর ভেক্টর রূপাংশ কোন অভিমুখে হবে, তোর আই জে কে অভিমুখে। আই জে কে অভিমুখ মানে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের উপমুখে তুই পেয়ে যাচ্ছিস এই ভেক্টর রূপাংশগুলো। আর এই ক্ষেত্রে তো স্কেলার উপাংশগুলো কী কী হবে, যে স্কেলার ভ্যালুগুলো আছে 2, 3 আর -1, এগুলো এক্স অক্ষ ওয়াই অক্ষ আর জেড অক্ষের অভিমুখে স্কেলার উপাংশ। এগুলো বিষয়গুলো জানিস, এগুলো নিয়ে খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা দেখ মডিউলাস নিয়ে অলরেডি ডিসকাশন করলাম 7 নম্বর, যে কোনো যদি আমরা জানি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, সেক্ষেত্রে পজিশন ভেক্টর বা একক ভেক্টর বের করতে পারি। তো যাই হোক মডিউলাসের ভ্যালুটা কী হয়, মডিউলাসের ভ্যালুটা হয় তাদের সহগগুলো স্কোয়ারের যোগফল, তাকে রুট দিয়ে ভাগ করবো। আর এটা 2 ডাইমেনশনের ক্ষেত্রে। 3 ডাইমেনশনের ক্ষেত্রে আবার কী হবে, 3 ডাইমেনশনের ক্ষেত্রে তোর এখানটা ওই একই ব্যাপার, এগুলো অলরেডি ডিসকাশন করে এলাম, √x² + y² + z²। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় খুব ভাইটাল ব্যাপার 8 নম্বর পয়েন্টটা, এটা বলিনি যদিও, সেটা হলো যে দুটো ভেক্টর যদি সমরেখ হয় তাহলে আমরা কী লিখতে পারি। এটা মাথায় রাখবি, দুটো ভেক্টর সমরেখ হলে আমরা এই জিনিসটা লিখতে পারি যে বি ভেক্টর ইকুয়ালস টু একটা স্কেলার যে কোনো ইন্টু আরেকটা ভেক্টর, মানে বি ভেক্টর ইকুয়ালস টু এটাকে ল্যামডা দিয়েও লেখা যেতে পারে, ল্যামডা ইন্টু এ ভেক্টর। আচ্ছা একটা জিনিস সবসময় খেয়াল করবি যে সমরেখ হোক বা সমান্তরাল হোক দুটো ক্ষেত্রেই কিন্তু একই পয়েন্ট হবে। সমরেখ আর সমান্তরালের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কোন জায়গায় বলতে, আমি একটুখানি জাস্ট একটু এটা বুঝিয়ে দিই। সমরেখ যে জিনিসটা সেটা হলো, এটা বলতে পারি একই সরল রেখায় যে সমান্তরাল সে হলো সমরেখ, আর সমান্তরাল হলো দেখ একই সরল রেখায় সমান্তরাল নয়, এটা হলো ভিন্ন সরল রেখা তৈরি করছে।
তার ফলে কি হচ্ছে, সমরেখর ক্ষেত্রে একটা কমন পয়েন্ট থাকবে। ভাব এইটা হলো এবি ভেক্টর বের করেছিস, এটা হলো বিসি ভেক্টর বের করেছিস, ঠিক আছে? তো একটা কমন পয়েন্ট কি আছে, বি। কিন্তু সমান্তরালের ক্ষেত্রে কি হচ্ছে, দেখ তোর কোনো কমন পয়েন্ট নেই। এবি একটা জিনিস সরলরেখা হয়েছে, আর এটা কি হয়েছে, সিডি হয়েছে। তো বোঝা গেছে বিষয়টা। তাহলে কি সমরেখর ক্ষেত্রে কি হচ্ছে, একটা কমন পয়েন্ট পাচ্ছিস। আচ্ছা, এবার সমরেখ জাস্টিফিকেশন বা সরলরেখা জাস্টিফিকেশন কী করে করব? সমরেখর ক্ষেত্রে দেখ যে এবি ভেক্টর ইকুয়ালস টু সামথিং ল্যামডা, একটা মানে স্কেলার ভ্যালু, ইনটু বিসি ভেক্টর হচ্ছে কিনা। মানে এরকম বলতে চাইছি যে ভাব এবি ভেক্টর বা এবি ভেক্টর তো বের করতে পারবি, যে পজিশন ভেক্টর অফ বি ভেক্টর, মানে পেছনেরটা মাইনাস সামনেরটা, এরকম করে বের করলে বিসিটাও বের করতে পারবি, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর করে। আচ্ছা, এবি ভেক্টরের ভ্যালু ভাব এরকম বেরোলো, আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য লিখছি কিন্তু, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আর বিসির ভ্যালু বেরোলো ভাব, আচ্ছা এই জিনিসটাকে একটু চেঞ্জ করে দিলে বেটার হবে। দাঁড়া, এটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। যদি এরকম থাকে, 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ইকুয়ালস টু, যদি আমরা এরকম করতে পারি, 2, আর দেখলি যে বিসির ভ্যালুটা খুব সুন্দরভাবে এরকম বেরোলো, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। দেখ এবি ভেক্টরটা, এটা হলো এবি ভেক্টর, ল্যামডার জায়গায় কী থাকবে, একটা ভ্যালু থাকবে, ঠিক আছে? সেই ভ্যালুটা এটাও হতে পারে যে সেই ভ্যালুটা হলো হাফ কমন গেল, সেটাও হতে পারে, সেটা কোনো ম্যাটার না। কিন্তু দেখ এমন একটা ভেক্টর থাকতে হয় বিসিতে, যার সাথে এই ভ্যালুটা গুণ করলে আলটিমেটলি এবি পাই। আরেকটা বিষয় যে সবসময় এবি ইকুয়াল টু ল্যামডা বিসি হতে হবে তার কোনো মানে নেই, এরকম হতে পারে বিসি ইকুয়ালস টু ল্যামডা এবিও হতে পারে, বিসি এইদিকে আছে এবি এইদিকে আছে, বিসি ইকুয়ালস টু ল্যামডা এবিও হতে পারে। মূল বিষয়টা কি, যে আই যে কে, এই যে তিনটে পার্ট থেকে সেম জিনিস কমন নিতে পারছি কিনা। যদি কমন নিয়ে নিতে পারি তাহলে আমরা বলতে পারবো সমরেখাও বলতে পারবো। আর যদি এই কেস হয়, মানে সেক্ষেত্রে কী হবে, এ বি ইকুয়ালস টু ল্যামডা ইন্টু সিটি ভেক্টর, ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখ দুটোর কনসেপ্ট একই, কিন্তু মূল পার্থক্যটা কোন জায়গায়, যে সমরেখার ক্ষেত্রে একটা কমন বিন্দু থাকবে বি বিন্দু, সেটা দেখে নিবি যে একটা কমন বিন্দু আছে কিনা, আর সমান্তরালের ক্ষেত্রে কোনো কমন বিন্দু থাকছে না, কারণ দুটো আলাদা আলাদা সরলরেখা হচ্ছে বলে। তো ক্লিয়ার, এই হলো মূল কনসেপ্ট, এর উপর বেস করে আমরা এটাকে সমরেখা বা সমান্তরাল বলতে পারবো, ঠিক আছে? এখানেও অ্যাকচুয়ালি ওইটুকুই জাস্ট সূত্র আকারে বলে দিয়ে চলে গেছে তোকে, যে বি ভেক্টর ইকুয়ালস টু এক্স এ ভেক্টর, এরকম জাস্ট বলে চলে গেছে। তো বি ভেক্টর তো ওরকম ডাইরেক্ট থাকবে না, তোর দেখবি ওরকম এবি ভেক্টর বের করে নিতে হবে তোকে। ভাব এ বি সি তিনটে পয়েন্ট দিয়ে দিয়েছে, বলে দিল দেখাও যে এবিসি, এ বি সি এরকম তিনটে পয়েন্ট দিয়ে বলে দিল দেখাও যে এবিসি এরা সমরেখা। তাহলে তোকে কী করতে হবে, এ বি বের করতে হবে, বিসি বের করতে হবে। এবার এ বির জায়গায় ভাবে এইটা আছে বি ভেক্টরের মতো, বিসির জায়গায় কে আছে এ ভেক্টরের মতো, আর এক্সের জায়গায় কে আছে ওই ল্যামডা, এটা বলছিলাম, মানে একটা 2 বা 3 একটা কিছু কমন আছে। তারপরে তুই বলে দিতে পারবি এটা সমরেখা, অথবা প্রয়োজন হলে সমান্তরালও বলতে পারবি, শুধু আলাদা সরলরেখা হবে। ক্লিয়ার? আচ্ছা, এই উদাহরণগুলো একটু দেখে নিবি, উদাহরণগুলো ভেরি সিম্পল, এগুলো ফিজিক্সে অলরেডি করেছিস। এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, এ প্লাস বি বের করতে বলেছে মানে পাতি যোগ, 2a মাইনাস 3 বের করতে বলেছে মানে এ এর সাথে 2 ইউনিট গুণ হবে, বি এর সাথে 3 ইউনিট গুণ হবে, তারপরে 2a থেকে 3b বিয়োগ হয়ে যাবে, তারপরে যে ভ্যালুটা আসছে। এরকমভাবে মড এ প্লাস বি বের করতে বলেছে, এ প্লাস বি অলরেডি বেরিয়েছিল, তার মডিউলাস ভ্যালু মানে এই যে ভ্যালুটা আছে এর আই জে কে সহগ যেগুলো রয়েছে তার স্কোয়ারের যোগফল, তার রুট ওভার ভ্যালু, ঠিক আছে? তো এখানটায় করে দিয়েছে, সেগুলো একটু দেখে টেকে নিবি। আচ্ছা, এরকমভাবে যত উদাহরণ আছে সব উদাহরণগুলো দেখ। আমি ইচ্ছাকৃত এই উদাহরণ 15 পর্যন্ত দিলাম, দেখ 16 পর থেকে আমি একটুখানি জাম্প করে দিয়েছি, দেখ 637 পরে অন্য একটা পেজ চলে এসছে, উদাহরণ 16 পরে উদাহরণ 24 নিয়ে চলে এসেছি, কারণ এর মাঝখানে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো জ্যামিতিক, বিভিন্ন আকার কেন্দ্রিক, ওই ছোটোবেলায় যেগুলো উপপাদ্য হিসাবে প্রমাণ করতি সেগুলো ভেক্টরের মাধ্যমে প্রমাণ। তো এই জিনিসগুলো বেসিক্যালি ক্লাস 12-এ আসে না, তো ওগুলোকে স্কিপ করা যেতে পারে, তো ওই কারণে আমি ওই মাঝের উদাহরণগুলো আর দিইনি। তো উদাহরণ 15 পর্যন্তই বেসিক্যালি দেখবি। উদাহরণ 15টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা স্টার মারা উদাহরণ, এটাকে স্টার মেরে দা উদাহরণ 15টা, আর উদাহরণ 16টাকে কেটে দে। আর তারপরে দেখ আমি 17 থেকে 23 পর্যন্ত এমনিও দিইনি, তারপরে উদাহরণ 24টা বা দিয়েছি, দেখ উদাহরণ 24টা খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে দে। ওইদিকে উদাহরণ কী বললাম, 15টাকে স্টার মারতে বললাম, আর এখানে উদাহরণ 24টাকে স্টার মারবি। ক্লিয়ার হয়েছে?
তারপরে প্রশ্নমালা এমসিকিউ আর মার্কস টু সবই করতে হবে। অবশ্যই মার্কস টুর এইটাকে বাদ দিয়ে দিতে পারি, সেইগুলো প্রথম দিকে যেগুলো রয়েছে এইসব 1 2 3 হাবিজাবি জিনিসগুলোকে বাদ দিয়ে দে। তারপরে যা যা রয়েছে সবগুলো করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই যে অতি সংক্ষিপ্ত মানে মার্কস টু এর 15 নম্বর অঙ্কটা এই মুহূর্তে হঠাৎ করে না পারতে পারিস, দিক কোসাইন। তো দিক কোসাইন নিয়ে এই মুহূর্তে আমি কোনো আলোচনা করলাম না, কারণ যেটা বলছিলাম 3 নম্বর চ্যাপ্টারে গিয়ে এগুলো নিয়ে পুরো ডিটেলিং রয়েছে। তো এই মুহূর্তে 15 নম্বর কোশ্চেনটাও করা দরকার নেই। তো মেনলি 4 থেকে শুরু করে 14 পর্যন্ত সব করে ফেলবি, সঙ্গে এমসিকিউ যা আছে সব করে ফেলবি। আচ্ছা, সংক্ষিপ্ততে ঢুকে যায়। বেসিক্যালি এই চ্যাপ্টারটা পুরোটা থাকবে এই কারণ ক্লাস 11-এ ম্যাক্সিমাম জিনিসই করে ফেলেছিস ভেক্টরের, আর নতুন কিছু নেই এখানে। আর তাও আমি কিছু অঙ্ককে শর্ট করে দিচ্ছি। আচ্ছা, সংক্ষিপ্তর 1 করে ফেলবি, সংক্ষিপ্তর 1 করে ফেলবি। তারপরে সংক্ষিপ্তর সংক্ষিপ্তর একটা কাজ কর, সংক্ষিপ্তর 1 2 3 তিনটেই করে ফেলবি, সংক্ষিপ্তর 1 2 3 তিনটেই করে ফেলবি। ওকে, তারপরে করবি হলো 6 7 8 10, ঠিক আছে। আচ্ছা, তারপরে 11 13 14, ব্যাস তাহলেই হবে। আর দীর্ঘর করতে হবে তোর 1 করে ফেলবি, 2 3টাও করবি। আচ্ছা, এখানে এবার নেমে চলে আয়, এখানে করবি হলো 5 7 8। বাই দ্য ওয়ে 8 নম্বর অঙ্কটা অ্যাকচুয়ালি সেকেন্ড চ্যাপ্টারেই শুরুতেই রয়েছে, দেখবি, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টারে উদাহরণে রয়েছে 8 নম্বর অঙ্কটা। ওটা যদিও ক্রস ডট প্রোডাক্টের সাহায্য নিয়ে করতে হবে। তো যাই হোক, এই হলো যা যা আমি দাগিয়ে দিলাম, এগুলো করবি। আর অবশ্যই এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত পুরো যেগুলো বাদ দিতে বলেছি সেগুলো বাদ দিয়ে দিবি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর এখানে দেখ দীর্ঘ 9 থেকে 20 আছে, আমি দীর্ঘ 8 পর্যন্ত দাগিয়ে দিয়েছি অলরেডি। দীর্ঘ 9 থেকে যে 20 রয়েছে, দীর্ঘ 9 থেকে 20 কিচ্ছু করার দরকার নেই। এগুলো হলো ওই উপপাদ্যের সাহায্যে যেগুলো প্রমাণ করতে সেই জিনিসগুলো রয়েছে, সেগুলো ভেক্টরের মাধ্যমে করতে বলেছে। এগুলো এখন দরকার নেই কিছু, পরে দেখা যাবে। তো মেইনলি এই জিনিসগুলো আসেও না এইচএসে, সে না হয় পরে আমি একটু ডিসকাশন করে কাজ পাবো। তা যাই হোক, কী বললাম, এমসিকিউ ফুল, অতি সংক্ষিপ্তর 4 থেকে 14, সংক্ষিপ্ত যেগুলো দাগালাম, দীর্ঘর ক্ষেত্রেও শুরুর দিকে যেগুলো দাগালাম, তো দীর্ঘর ক্ষেত্রে 9 থেকে 20 কিছু করতে হবে না। এই হলো বিষয়। তো ভালো করে সলভ করবি, আর তার আগে একটু এক্সাম্পল দেখে নিতে পারিস, আর ভিডিওকে রিওয়াইন্ড করে নিস। তো এটা শুক্রবারের তাহলে হোম টাস্ক থাকবে। তো আজকের মতো বাই।